নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। জমি একদম পুরো শুকিয়ে একদম মরুভূমি হয়ে গেছে সব। আসলাম এখন এই আপনার এই শাক শাক সব পরিষ্কার করে দেবো কেটে। এই শাক ফালতু জায়গা নষ্ট করছে আর খাওয়া হলো না। এই মা ঘাস বেঁচে রেখেছিল এখানে, মা ঘাসগুলো পরিষ্কার করবো, আমি শাকগুলো কেটে পরিষ্কার করে দেবো, দিয়ে জল দিয়ে দেবো এখনই। বাবু এসে কাল রাত্রে কারেন্টে খুব ডিস্টার্ব করেছে, ঘুমের সমস্যা হয়েছে খুব। এখন এই ঘাসগুলো আগে পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে শাকগুলো কেটে দেবো। এই যে শাক, মায়ের ঘাস পরিষ্কার করছে সব। দেখুন এতটা জায়গা শাক কেটে পরিষ্কার করে দিয়েছে। এইসব গাদা দিয়ে রাখছি, এই যে কেটে এখনই জল দিয়ে দেবো জমিটাতে। মা ওদিকে আবার উচ্ছে উঠাচ্ছে, উচ্ছে উঠেইছি কিন্তু মা বাড়ি ওদিক কোন গাছ থেকে, এখনও এতটা কাটতে বাকি আছে। এই শাক সব কেটে দেবো আজকে। অযথা এতে সার টানবে, এতে সার দিলে এতেই টানবে সার। দেখুন কত বড় বড় হয়ে আছে সার। বাকি এইটুকু কেটে নেই, নিয়ে জল দেবো। মা ওদিকে ঘাসগুলো পরিষ্কার করে দিয়েছে, আবার কিছু ফুল ফুটেছে সেগুলো আবার ফুল ঠাকিয়ে দিচ্ছে। ওই যে মা, কত হাইট হয়ে গেছে শাকগুলো। চলুন শাকগুলো কেটে নেই, তারপরে জল দিয়ে দেবো, এখনই জল দিয়ে দেবো। নাহলে কুল গাছ, 3টে কুল গাছ মারা গিয়েছে, 3টে কুল গাছ মারা গিয়েছে আগের দিন। সেগুলো কালকে আবার নতুন চারা দিতে হয়েছে। যেমন এই একটা চারা দিয়েছে, এই যে সামনে এই চারাটা দিয়েছে কালকে। চলুন শাকগুলো কেটে নিই এবার। শাক খুব মোটা মোটা হয়ে গেছে, এখন হয়তো খেতে ভালো লাগবে কিনা জানি না, কিন্তু ডাঁটা খাওয়ার উপযুক্ত হয়েছে এবার। কেউই তো খায় না, আগে কিছু নিয়ে গিয়েছিল কেউ, আশেপাশে নিয়েছিল, দাদুরে দিয়েছিলাম, কিন্তু এগুলো আর কোনো সমাধান হয়নি। মা আবার ঘাস ঘাস ছেড়ছে, গাছগুলো উঠাচ্ছে, ধরার দেওয়া ছিল তাতে। পুরো জমি পরিষ্কার করা হয়ে গেল, শুধু এই দুটোই আছে মাত্র। আর ওগুলো আছে একটু দূরে আছে, এই 2-3টে ঝাড় আছে, ওই দূরে একটা 4টে, এই 4টে ঝাড় আছে, ওগুলো অন্য সাইডে আছে। আপনার পেঁপের ভেতরে আছে বলে এগুলো কাটলাম না। এই দুটো কাটলেই জমি পুরো পরিষ্কার হয়ে গেছে। আজকে গরমও দিচ্ছে খুব, বর্ষার সম্ভাবনা আছে। চলুন এই দুটো কেটে নিয়ে পাইপ ফেলে জলটা দিয়ে দেয়, অন্তত গাছগুলো একটু বাঁচুক। দেখুন এই গাছটার অবস্থা, দেখুন এর অবস্থা দেখুন। এবার যা গরম পড়লো, চাষ করা একটা চ্যালেঞ্জের ব্যাপার। অবশ্য আমাদের মোটরের জল, অসুবিধা নেই, জলের খরচ এবার খুব বেশি। 2 দিন বর্ষা হয়েছিল, একদিনই সেসব জল সব শেষ, মাটি শুকিয়ে গেছে। চলুন গাছ দুটো কেটে নেই। জমি পরিষ্কার করা হয়ে গেল, এই দেখুন শাক সব কেটে দিয়েছি, পুরো জমি পরিষ্কার। এই যে পুরো পরিষ্কার করে দিয়েছি জমি। অনেক দিন থেকে ভাবছি দেবো, তা সময় হয়ে ওঠে না। জমি পরিষ্কার হয়ে গেল, অনেক দিন থেকে করবো করবো ভাবি, কিন্তু সময়ের অভাবে করে উঠতে পারি না। আবার ডিউটিরও চাপ থাকে, ডিউটির চাপ থাকলে আমি আর মাঠে আসি না। তার একটাই কারণ, আপনার এই সকালবেলায় রোদ্দুরে যদি আমি এখন
কাজ করি তাহলে পুরোটা দিন আমার মাথা ধরে থাকে, মাথা ব্যথা যন্ত্রণা হয়। ওই জন্য যেদিন আমার ডিউটি থাকে সেদিন আমি মাঠে আসি না। যেমন আজকে ডিউটি নেই, সেই জন্য জমিটা পুরো পরিষ্কার করে দিলাম। জল ঢুকিয়ে দেবো, কিছুক্ষণের মধ্যে জল ঢুকিয়ে দেবো। এবার ওই শাকগুলো এক দাদা গরুকে খাওয়ায় বলি নেবে বলেছে, বলছে বাবা তা সে আগে নিয়ে যাক, নাহলে জল ঢুকিয়ে দিলে কাদা হলে তারও সমস্যা হবে। তা সে আসুক, শাকগুলো নিয়ে গরুরে দেবে, নিয়ে যাওয়ালে তারপরে জল চালিয়ে দেবো। মোটর থেকেই দেবো জল। কালকে এক দাদা পাশের জমি ভিজিয়েছে, 50, 55, 60 মিনিট করে লাগে। কালকে 2 ঘন্টার উপরে জল লেগেছে ওর। মানে মাটি এতটাই শুকিয়ে গেছে মাটি। আমাদের বেশি লাগবে না, তো দেখি কতক্ষণ লাগে, দেখা যাক। কিছুক্ষণ পরে জলটা দিয়ে দেবো। একটু বসে নিলাম ছায়াতে, তারপরে জলটা দেবো। জল চালিয়ে দেবো এখন। জল চালিয়ে দিলাম। বিকালে বর্ষা আর করলাম না, গাছ হাওয়া আমড়ে আছে। এই দেখুন, এই যে বাবা ওখানে বসে আছে। মুখটা ঠিকঠাক ধরো বাবা, টেনে ধরো, টেনে ধরো, টেনে ধরো, টেনে ধরো। এই দেখুন গাছের অবস্থা দেখুন, গাছ পুরো আমড়ে গেছে সব। এই দেখুন, এই যে গাছ মারাও যাচ্ছে। চাষবাস আর এই প্রচণ্ড তাপে এই খালি পায়ে আমি মাটিতে পা দিতে পারছি না। এই যে জল আসছে, যেদিকে যায় যাক, জল চলে যাক। দেখুন এই জল আসছে। এবার একটু বিকেলের ওয়েদারে দিতে পারলে জলটা ভালো হতো, কিন্তু কারেন্টের প্রচণ্ড ডিস্টার্ব হয়েছে কালকে, সেই জন্য প্রচণ্ড ডিস্টার্ব করেছে কারেন্টে। বাবা দাঁড়িয়ে রয়েছে, তুমি চল যাও, বাড়ি চল যাও। এই দেখুন জল দিতে থাকি, যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করব। কি করবো ওটা? দিতে হবে না, আমি দিচ্ছি, তুমি যাও। দেখুন রোদ্রের কত তেজ, পেঁপে গাছগুলো দেখুন একবার, সব আমড়ে গেছে গাছ। রোদ্রের তাপে পুরো জমি পুরো একদম পুরো আমড়ে গিয়েছে গাছ পুরো। আজকে প্রচণ্ড রোদ আজকে আকাশে, আর গরমও খুব বেশি। জল চলছে, বেশি করে জল দেবো যাতে জলটা গরম হওয়ার চান্স কম থাকে। এই অবস্থাতে জল দিলে, এই রোদ্দুরে জল দিলে গাছের একটু সমস্যা হয়, কিন্তু কারেন্টের খুব সমস্যা করছে বলেই জলটা এখন দিনের বেলায় দিয়ে দিচ্ছি। বিকেলের পর থেকে কারেন্টের ডিস্টার্ব হচ্ছে। এই যে জল আসছে, জল আসছে, কোনো দিকে বাদাবাদি করেনি, যেদিকে যাই যাক। এখন পরে দেখবো কি হয়। প্রচণ্ড রোদ আকাশে। দেখুন এই সেই এক কথা ধরতে গেলে অভিশপ্ত জায়গা। এই জায়গাটা জমি নেওয়ার পর থেকে এখনো পর্যন্ত ঠিক করতে পারলাম না। এই আগের দিন মাটি দিয়েছিলাম, সে আবার ঢোড় হয়ে গেছে। এ আবার এখানে আবার এটা চালা হয়ে গেছে দেখছি। দেখি মাটি ফাটি দিয়ে দেখি কি করা যায়। জল পুরো জমিতে দেওয়া হয়ে গেল। পুরো বলতে আপনার পেঁপের সাইডটা জল দিলাম না, তার মানে গরমে জল দিলে মাটির গরমে, জলের গরমে পেঁপে গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। কুল গাছে অসুবিধা হয় না, তাও দিনের বেলায় আপনার বিকেল বেলায় দিতে পারলে খুবই ভালো হয়। তা সে কারেন্টের সমস্যা দেখা দিচ্ছে বলে আর রিস্ক নিলাম না, এখনই দিয়ে দিলাম। আর জল বেশি করে দিয়েছে, এই দেখুন একদম পুরো ভাটি পুরো ভাসিয়ে দিয়েছে একদম। এধারের ভাটি ওভারটেক করে ওধারে চলে গেছে, এরকম চাপে চাপে জল দিয়েছি।
মাটিতে পা দেওয়া যাচ্ছিল না, এখন মাটি নরমও হয়ে গেছে আর নরমও হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে মাটি। এই দেখুন আকাশে আজকে একেবারে রোদ্রের এত কড়া রোদ, মাঠে দাঁড়ানোই সম্ভব না, মাঠে কেউ নেই এই মুহূর্তে। আমাদের এই মোটরটায় বেশ জলের প্রেশার ভালো, এই পাইপে জল আসছে, দুটো মোটর আছে কিন্তু এইটা একটু বেশি প্রেশার। এটা 3 এটা 2 ঘোড়া মোটর, 2 HP মোটর, 3 টানবে 3 ছাড়বে, খুব প্রেশার জলে, 2 HP মোটর। এই যে জল হয়ে গেল, বন্ধ করে দাও বাবা। জল হয়ে গেল, বাবারে বন্ধ করতে বললাম, তাহলে আমি পাইপটা একেবারে গুটি নিয়ে চলে যেতে পারবো আমি, সেই জন্য বাবারে বললাম একটু বন্ধ করে দাও মোটরটা। এই বন্ধও করে দিয়েছে, জল দেওয়াও শেষ, আমার জল দেওয়া শেষ পুরো জমিতে। এই পাইপ টাইপ সব গুটিয়ে নিয়েছি, জল একটু বেশি করে দিয়েছি যাতে জল এখনই শুকিয়ে না যায়, আর শুকিয়ে গেলে মাটি গরম হবে, আর মাটি গরম হলেই শিকড়ে লাগবে সেটা, সেই জন্য জল বেশি করে দিয়েছি, একদম পুরো ভাটি এধারতে ছাপিয়ে ওধারে দিয়ে দিয়েছি বেশি করে। মাঠে কোনো লোক নেই, হয়তো আমার বাড়ির সাইডে বলে জলটা দেওয়া সম্ভব হলো, মাঠের ভেতরে একটু ভিতরের দিকে হলে হয়তো বাড়ি ছাড়া অনেকটা ভেতরে হলে সম্ভব হতো না, বাড়ির সাইডে বলেই সম্ভব হয়েছে, একটু গাছের ছায়াতেও আমি দাঁড়াতে পারছি, সেই জন্য দিয়েছি জলটা এখন। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।